খুলনায় ছাত্রলীগ নেতা সজল গ্রেপ্তার, আবার আদালত প্রাঙ্গণে মারধর। অনেকেই এই বিষয়টা নিয়ে খুব সুশীলগিরি করতেছেন যে পুলিশের প্রিজন ভ্যানেই কিভাবে একজন আসামিকে মারধর করা হচ্ছে, তার উপরে হামলা করা হচ্ছে। দেখেন, এটি হচ্ছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। পুলিশ প্রশাসন এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদেরকে যদি সেইভাবে উপযুক্ত শাস্তি দিত, উপযুক্ত শাস্তির আওতায় আনতো, তাহলে কিন্তু মানুষের এই ক্ষোভটা প্রকাশ পেত না। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আমরা মনে করেছিলাম বিপ্লব ঘটিয়েছিল ছাত্র জনতা, ঠিক বিপরীত ক্রম হয়ে যাচ্ছে। আজ থেকে 5 মাস অবধি পর্যন্ত যদি কখনো প্রশ্ন করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কোথায়, একটা সাফল্য আপনি আমাকে দেখান, তাহলে হয়তো আপনি আমার মতোই প্রশ্নের উত্তর দিতে অক্ষম হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের যারাই আছে তারাই কোনো সাফল্যর কোনো রূপরেখা ধারণ করতে পারে না। এমনকি সব কিছুর দায়ভার কিন্তু বেশিরভাগ মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে দিচ্ছেন, যারা নিথর অথর মানে পুরো বিপ্লবটাকে বিলীন করে দিয়েছে, ভুলণ্ঠিত করে দিয়েছে। এই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে এরা নষ্ট করে দিয়েছে। তবে এটাই যদি বাস্তব হয়, তবে আমরা চাই না এই সরকারের দীর্ঘমেয়াদী কোনো সংস্কার। আমরা চাই দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত সরকার দেশে আসুক এবং দেশকে সঠিকভাবে পরিচালনা করুক। সেটা যে কেউ সরকার আসতে পারে, তবে আপনাদের দ্বারা যে সম্ভব না, এটা জনগণ খুব ভালো করেই বুঝতে পেরেছে।